সো বার্সেলোনা হাইসা পৌঁছালাম। এই যে এটা হচ্ছে বার্সেলোনা বাস স্টেশন, যেটা রেল স্টেশনের পাশেই। সো গত 12 দিন আমি এই যে এই ব্যাগগুলো নিয়ে ঘুরতেছি। এখানে আমার 2টা লাগেজ। আমি এখন বার্সেলোনার সেন্টারে, আর আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন খুবই পুরনো। আমি এখন স্পেনের মালাগা শহর থেকে যাচ্ছি হচ্ছে বার্সেলোনাতে, অ্যান্ড বার্সেলোনা থেকে চলে যাব হচ্ছে সরাসরি ইতালির মিলানে। আমি কেন মিলান চলে যাচ্ছি বিস্তারিত হয়তো অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। সো এখন সরাসরি আজকে ভিডিওটা শুরু করতেছি হচ্ছে বুলেট ট্রেন থেকে। বুলেট ট্রেন এখন মালাগা থেকে মাদ্রিদে চলে আসছে অলরেডি 3 ঘন্টা জার্নির পরে। তো আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা হচ্ছে ইউরোপে ভ্রমণ করবেন এক্সট্রা এরকম একটা বোতল রাখবেন। কারণ হচ্ছে আমরা যারা মুসলিম তাদের হচ্ছে অবশ্যই পানি ব্যবহার করতে হয় ওয়াশরুমে। আর স্পেন বা ইউরোপে কোথাও আপনি পুষা বা এনিথিং পানি ব্যবহার করার জন্য কোনো কিছু পাবেন না ওয়াশরুম করার পরে, বিশেষ করে। সো এটা হচ্ছে এখানকার সব থেকে বড় সমস্যা। আর এই হচ্ছে আমার কোর্স। আমি হচ্ছে যদি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই, যে এইরকম ওয়াশরুম থাকে। আর এই হচ্ছে আমার কোর্স কম্পার্টমেন্ট। সো এই যে এটা হচ্ছে আমার সিট 7D। এখানে হচ্ছে আমার সকল কিছু রাখা। আর হচ্ছে আমি বোতলটাকে আবার হচ্ছে আমার ওই যে লাগেজে রাখার জন্য যাচ্ছি। হচ্ছে আমার লাগেজ এখানে হচ্ছে আমার এই বোতলটা থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বোতল অলওয়েজ রাখতে হয় সাথে করে, না হচ্ছে আপনারা বিপদে পড়তে পারেন। আমি আবার আমার সিটে বসি। এখানে হচ্ছে চার্জিং পোর্ট আছে। সো এই জন্য হচ্ছে আমি আবার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ দিয়ে রাখছি। এখন হচ্ছে আমি বসলাম জানালার পাশে আমার সিট। বার্সেলোনা থেকে যখন মালাগা যাচ্ছিলাম তখন হচ্ছে আমার জানালার পাশে সিটে পড়ছিল। তো এখন আবার সেই জানালার পাশের সিট। আর এই হচ্ছে আমার 30,000 এমপিয়ারের পাওয়ার ব্যাঙ্ক। অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক সাথে রাখতে হয়। আর এখানে হচ্ছে চার্জিং পোর্ট আছে, আমি এখানে চার্জ দিচ্ছি। পাওয়ার ব্যাঙ্কটা থাকাতে আমি যে কী পরিমাণ উপকৃত হয়েছি। 30,000 এমপিয়ারের পাওয়ার ব্যাঙ্ক যদি আমি না নিতাম তাহলে আমার অবস্থা খুবই খারাপ ছিল। তো এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমি চলতেছি হচ্ছে একবার চার্জ দিলে আমার মেবি 6 বার মতো ফোন চার্জ দিতে পারি। চলেন এবার বিস্তারিত আলোচনা করি আপনারা কিভাবে হচ্ছে ট্রেন বা বাসের মাধ্যমে অল ইউরোপ যাতায়াত করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন অনলাইনে, যদি আপনার কাছে কার্ড থাকে। বিস্তারিত ডকুমেন্ট দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন। হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, জাস্ট পাসপোর্ট নাম্বার লাগে, আর কিছু লাগে না। সো এগুলো দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন। আর যদি আপনি সরাসরি কাউন্টারে যেয়ে কাটতে হয়, সাথে পাসপোর্ট থাকতে হবে, অথবা আপনি যে কোনো একটা দেশের কার্ড থাকতে হবে। কার্ড বলতে রেসিডেন্সিয়াল কার্ড বা টিআরসি কার্ড হলেও হবে। ওই কার্ড দিয়ে আপনি ভ্যালিড কার্ড থাকতে হবে। এটা দিয়ে হচ্ছে আপনি টিকিট কাটতে পারবেন। যেমন ধরেন আমি মালাগা শহর থেকে বার্সেলোনা পর্যন্ত ট্রেনের টিকিট কাটছি 193 না, শুধু অনলি 93 ইউরো, যেটা বাংলা টাকায় 10,000, 11,000 বা 12,000 টাকার মতো। তো ওই টাকায় আমি মালাগা থেকে বার্সেলোনা পর্যন্ত যাব। আমি মালাগা শহর থেকে রেল স্টেশন থেকে আমি ট্রেনের টিকিট কাটলাম গতকাল রাত্রে। আজকে আমার সকাল 8টায় আমার ট্রেন। তো আমি টিকিট কাটছি হচ্ছে 93 ইউরো দিয়ে। সাথে ডকুমেন্ট হিসেবে লাগছে শুধু পাসপোর্ট। আর পাসপোর্ট তারা হচ্ছে শুধুমাত্র আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে এন্ট্রি করে দিল। আর কিছু দেখে নাই, ভিসা টিসা কিছুই দেখে নাই। আপনার যদি পাসপোর্ট থাকে অথবা কার্ড থাকে তাহলে আপনারা যাতায়াত করতে পারেন। আর হচ্ছে বাসের টিকিট আপনারা অনলাইনেও করতে পারবেন। ফ্লিক্স বাস এবং কি অন্য অন্য বাসের যে সার্ভিসগুলো আছে, ফ্লিক্স বাসটা হচ্ছে ইন্টারন্যাশনালি, যেটাতে ট্রাভেল করা খুবই ইজি। তো এটাতে খুব কম দামে টিকিট পাওয়া যায়। সো আমি এখন অনলাইনে দেখতেছি মালাগা বার্সেলোনা থেকে ইতালির মিলান পর্যন্ত মাঝখান দিয়ে ফ্রান্স পার হয়ে যাবে মাত্র 90 না 50 ইউরো দেখতেছি অনলাইনে। সো এখন তো আমার কাছে কার্ড নাই, সেই জন্য হচ্ছে আমি
যাই ইনস্ট্যান্ট কাটতে হবে। সো ওই টিকিটটা কাটার পরে কীভাবে প্রসেস আপনাদেরকে বলি। যদিও আমরা যখন ক্রোয়েশিয়া থেকে সরাসরি বার্সেলোনা পর্যন্ত আমরা বাসে টিকিট কাটছি, ওই টিকিট আমাদের 178 ইউরো নিছে, প্লাস হচ্ছে আমাদের পাসপোর্ট দেখছে, পাসপোর্ট দিয়ে আমাদেরকে ইনস্ট্যান্ট টিকিট দিয়ে দিছে পরের দিনের। সো এখন হচ্ছে সকাল 11টা বাজে। মাদ্রিদ শহরে এসে পৌঁছাইলাম মালাগা থেকে কয়েক ঘন্টা ট্রাভেল করার পরে। আর কিছুক্ষণ পর পর ট্রেন হচ্ছে এরকম ছোট ছোট টানেলের মধ্যে দিয়ে ঢুকে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, কী পরিমাণ বৃষ্টি হচ্ছে যে ট্রেনের থেকে দেখা যায় না। ট্রেন চলতেছে হচ্ছে বর্তমানে 111 কিলোমিটার স্পিডে। ট্রেন বুলেট ট্রেন, যদিও আমাদের বুলেট ট্রেন হচ্ছে 250 কিলোমিটার বেগে অনায়াসে চলে। এটা ট্রেন চলতেছে দীর্ঘ 4 ঘন্টা ধরে। আমাদের মালাগা থেকে বার্সেলোনা যেতে হচ্ছে আমাদের সময় লাগবে 6 ঘন্টা প্লাস। আর এই ট্রেন হচ্ছে মালাগা থেকে সোজা স্পেনের রাজধানী মাদ্রিদে গেল। মাদ্রিদ থেকে অন্য আরেকটা শহর হয়ে তারপর হচ্ছে বার্সেলোনা যাবে। সোজা যদি ট্রেনটা বার্সেলোনা যেত তাহলে সময় লাগতো সর্বোচ্চ 2.5 ঘন্টা। 250 কিলোমিটার স্পিডে চলে এই ট্রেন, বুলেট ট্রেন। আর হচ্ছে আমি যদি আপনাদেরকে বাহিরে দেখাই, বাহিরে হচ্ছে বিশাল কিলোমিটারের পর কিলোমিটার শুধু হচ্ছে অলিভ বাগান। অলিভ অয়েল আমরা জানি পৃথিবীর সব থেকে বেস্ট অলিভ অয়েল স্পেনে হয়ে থাকে। সো এই জিনিসটা এখানে চাষ হয় প্রচুর পরিমাণ, বিশাল মাঠ, পাহাড়, ক্ষেত, এই টু জেড সব কিছুর মধ্যে হচ্ছে অলিভ অয়েল গাছ লাগানো। আর এই সাইডটাতে হচ্ছে মূলত কৃষিকাজ করে, যেটা মাদ্রিদ থেকে পার হয়ে অন্য একটা শহরে আসছি। ওই শহরের আশেপাশে দেখতেছি অন্য অন্য ফসলই করে। এখানে অলিভটা একটু কমে দেখা যায়, কিন্তু সব থেকে বেশি দেখা গেছে মাদ্রিদ থেকে মালাগা পর্যন্ত যেই পথটা, এই সম্পূর্ণ রোডে। আর আমার এই পাশে দেখতে পারতেছেন যে এই পাশে হচ্ছে প্রচুর পরিমাণ অলিভ ক্ষেত, অলিভ বাগান দেখা যাচ্ছে। সো এই স্পেনের সব থেকে বেশি চাষ হয় অলিভই। ট্রেন কি পরিমাণ স্পিডে চলতেছে আপনারা হয়তো এই যে গ্লাসের দিকে তাকালে বুঝতে পারবেন যে এই যে পানিগুলা এখান থেকে ওইদিকে খুবই স্পিডে যেতেছে। ট্রেন চলতেছে এখন 210 কিলোমিটার স্পিডে। আর যে বৃষ্টির পানিগুলা গ্লাসে এসে পড়ে, এগুলো হচ্ছে যে গ্লাসের সাথে লাইগা অনেক স্পিডে ওইদিকে চলে যেতেছে। সো কী পরিমাণ স্পিডে ট্রেন চলতেছে দেখতে পারতেছেন। সো আমরা হচ্ছে এখন অলমোস্ট বার্সেলোনার কাছাকাছি চলে আসছি। আর মেবি 1 ঘন্টা লাগতে পারে, সর্বোচ্চ 1 ঘন্টা, মেবি নাও লাগতে পারে, 30 মিনিট বা 40 মিনিট লাগতে পারে। আমরা বার্সেলোনাতে পৌঁছে যাব। সো বার্সেলোনা হাইসা পৌঁছালাম, এই রেল স্টেশন। আর এই যে এটা হচ্ছে বার্সেলোনা বাস স্টেশন, যেটা রেল স্টেশনের পাশেই। সো গত 12 দিন আমি এই যে এই ব্যাগগুলো নিয়ে ঘুরতেছি। এখানে আমার 2টা লাগেজ, আর আমার কাঁধের মধ্যে আছে একটা বড় লাগেজ, বড় ব্যাগ। আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে আমি বলে বুঝাইতে পারবো না। এখন চলতেছে এখানে 11 ডিগ্রি তাপমাত্রা, 11 ডিগ্রি টেম্পারেচার চলতেছে। বাট আমি লিটারালি ঘামাই গেছি, ঠিকঠাক মতো গোসল করতে পারতেছি না, খাইতেছি না। কি পরিমাণ হ্যাসেলে আছি আমি বলে বুঝাইতে পারবো না। সো এখান থেকে আমি বাসের টিকিট কাটলাম 63 ইউরো দিয়ে। 63 ইউরো করে, এই 63 ইউরো দিয়ে আমি হচ্ছে নর্থ বার্সেলোনা বাস স্টেশন, এখান থেকে 5 কিলোমিটার একটা ট্যাক্সি নিয়ে যেতে হবে। সো ওইখান থেকে হচ্ছে আমার রাত্রে 9:25 বাস ডাইরেক্ট সরাসরি মিলান, ইতালির মিলানে। সো আমি পৌঁছাবো আগামীকাল সকাল 10টা, 10:30টার দিকে। আমি এখন বার্সেলোনার সেন্টারে। আর আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন খুবই পুরনো। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া, যেটার কাজ 140 বছর প্লাস ধরে চলতেছে। সো 1882 সালে এই বিল্ডিংটার প্রথম নকশা ছিল এইরকম। দেন 1925 সালে আইসা এটার নকশা আবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এইরকম একটা নকশায় রিবিল্ডের কাজ চলতেছিল। সো এখন পর্যন্ত এই জিনিসটার কাজ এখনও চলতেছে, এখনও শেষ হয় নাই। মেবি এটা 2026 সালে এই ভবনটার কাজ শেষ হবে, এখনও সম্পূর্ণ কাজ টোটালি শেষ হয় নাই। কি পরিমাণ সুন্দর লাগতেছে। আর বর্তমানে এই জিনিসটার কাজ একদম লাস্ট স্টেজে আছে, কারণ হচ্ছে চারপাশে হচ্ছে শুধুমাত্র এখন পেন্টিংয়ের কাজটা চলতেছে।
বিল্ডিংটা এমন হয়েছে যে একদিক দিয়ে কাজ করতে করতে অন্যদিকে হচ্ছে একেবারে পুরাতন হয়ে গেছে, এইরকম একটা জিনিস একটা ভাইব দেখা যাইতেছে। বাট এই জিনিসটা যখন সর্বপ্রথম শুরু করছে খুবই জটিল একটা আর্কিটেক্টের মাধ্যমে শুরু করছিল, পরবর্তীতে এটাকে আরও জটিল করে ফেলছে। সো এইটাই হচ্ছে পৃথিবীর একমাত্র ভবন যেটা সবচেয়ে দীর্ঘ সময় নিয়ে কাজ চলতেছে। আর এই ভবনটা সাগ্রাদা ফ্যামিলিয়াটা, এটা হচ্ছে বার্সেলোনা শহরের একদম সেন্টারে, একদম মাঝখানে, যখন টুরিস্টের মূল আকর্ষণ হচ্ছে এইটা। এখন আমি বার্সেলোনা নর্থ বাস স্টেশনে। বাস স্টেশনটা খুবই বড়, এই যে বাস স্টেশন। আর আমার বাস আসবে এই যে 9 নাম্বার কাউন্টারে। আমি এখন বসে আছি, আমার বাস আরও 4.5 ঘন্টা পরে আসবে। ফ্লিক্স বাস এখান থেকে সরাসরি মিলান পর্যন্ত। সো এটার জন্য আমি আরও 4.5 ঘন্টা এখানেই বসে থাকবো। প্রচুর পরিমাণ খিদা লাগছে। এখানে হালাল খাবার পাবো কিনা খুব সন্দেহ আছি, যে হালাল খাবার পাওয়াই যায় না এখানে। সো এই জন্য খাবার দাবার নিয়ে একটু সাবধান অবলম্বন করতে হয়। ব্রেড এবং কি কেক বা বিভিন্ন শুকনো খাবার দিয়ে চলতেছি আজকে 10-12 দিন। সো এই হচ্ছে আমার শারীরিক অবস্থা, খুবই খারাপ। শুভ সকাল সকলকে। ইতালির অন্যতম সুন্দর শহর পাদুবা থেকে আমি এখন পাদুবাতে, স্পেন থেকে সরাসরি পাদুবাতে চলে আসলাম। দীর্ঘ অনেক দিন মাঝখান দিয়ে কাইটে গেল, আমি ভিডিও করতে পারি নাই। এই হচ্ছে ভিডিওর শেষ অংশ, যে আমি স্পেন থেকে ইতালি আসা পর্যন্ত। আমার নতুন গন্তব্য হচ্ছে এই শহরেই। এই শহরে আমি আগামী জীবনযাত্রা করার সিদ্ধান্ত নিলাম। যত প্রকার ডকুমেন্ট বা কাগজপত্রের বিষয়গুলো সব কিছু এখানেই করব, বা এখানে সেট হওয়ার চিন্তা ভাবনা। সো স্পেন থেকে এই ছিল আমার ইতালি আসার যাত্রার ছোট্ট একটা গল্প। স্পেন থেকে কেন চলে আসলাম বা কেন স্পেনে থাকলাম না, স্পেনে তো অনেক সুযোগ সুবিধা, 3 বছর 2 বছরের কাগজপত্র হয়ে যায়। স্পেনে কেন থাকলাম না আমি টোটালি একটা সম্পূর্ণ ভিডিওর বার্তার মধ্যে আপনাদেরকে সকলকে জানাবো।